আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এবার ডক্টর ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই। প্রিয় দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মালয়েশিয়া কমিটির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর ফয়জুল হককে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দল বহির্ভূত কর্মকাণ্ড লিপ্ত থাকায় গত 29 জুন থেকে তাকে সব পদ থেকে বহিষ্কার করা হয় বলে শনিবার মালয়েশিয়া বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম রতন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের সিনিয়র নেতাদের অশালীন অশ্রাব্য ভাষায় গালি দেওয়ার যথেষ্ট প্রমাণ পাওয়ায় দলের নীতি অনুযায়ী ফয়জুলকে বহিষ্কার করা হয়। ডক্টর ফয়জুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মালয়েশিয়ার কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারবে না। এদিকে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ঘোষণা দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেন দলটির মালয়েশিয়া কমিটির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর ফয়জুল হক। ডক্টর ফয়জুল বলেন, দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর দলীয় মতাদর্শে বিরোধের কারণে তিনি দল থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচন ঝালকাঠি 1, রাজারপুর ও কাঠালিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি জানান, 2015 সালে বিএনপির সাথে সম্পৃক্ত থেকে দেশের ভিতরে ও বাইরে ইসলামপন্থী ও সমাজকেন্দ্রিক রাজনীতির পক্ষে কাজ করেছেন। 2018 সালে ঝালকাঠি 1 ও ঝালকাঠি 2 আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশী ছিলেন বলেও জানান তিনি। তবে সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এবং 5ই আগস্ট ঘটনার পর বাম ঘেঁষা মতাদর্শের দিকে ঝুঁকির বিষয়টি তাকে হতাশ করেছে। ফেসবুক পোস্টে ডক্টর ফয়জুল বলেন, ইসলামপন্থীদের বিরুদ্ধে দলের কিছু বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের সঙ্গে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে। এতে একজন ডানপন্থী রাজনীতিক হিসাবে নিজেকে কোণঠাসা অনুভব করেছি। তিনি আরও বলেন, আমি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি কোনোটিকে সমর্থন করি না। আমি চেয়েছি একটি ন্যায়ভিত্তিক, মানবতাকেন্দ্রিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন রাজনীতি করতে। দলীয় স্বার্থ নয়, দেশ ও সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূল মন্ত্র। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রতি তিনি সম্মান জানিয়ে বলেন, তাদের অবদানের কথা আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।